৩,৫০০ কিলোমিটার দূরের উত্তপ্ত পরিস্থিতির আঁচ লেগেছে বাংলাদেশেও। বাতিল হয়েছে বিমানের ২৭টি ফ্লাইট। এতে বিপাকে মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী শ্রমিকরা। তবে আজ কয়েকটি ফ্লাইট চালুর কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় উত্তপ্ত পরিস্থিতিতে আরব আমিরাত, কুয়েত সহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেয় দেশগুলোর সরকার। এই যুদ্ধের প্রভাব পড়েছে ২,০০০ মাইল দূরের বাংলাদেশেও। মধ্যপ্রাচ্যগামী প্রায় সব ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে বাংলাদেশের প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনিশ্চয়তা নিয়ে অপেক্ষায় মধ্যপ্রাচ্যগামী প্রবাসী শ্রমিকরা। বাংলাদেশ বিমানের টিকিট আমার, ওনারা বলতেছে যে এটা আমাদের তো কোনো সমস্যা নেই, এটা কাতার আকাশপথ বন্ধ করে দিয়েছে, তার জন্য ফ্লাইট বন্ধ। অনেকটা সংকোচের মধ্যে পড়ে গেছি, কিভাবে যাব মানে একটু টেনশনে পড়ে গেছি, না যাইতে পারলেও তো মানে অনেক সমস্যা। এদিকে রোববার দুপুরে বিমানবন্দরে বিদেশগামী কর্মীদের খোঁজ খবর নিতে আসেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জানান, ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের জন্য রয়েছে সব সেবা। আর বিমান প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর সময় পুনর্নির্ধারণ করা হবে। যদি কেউ বলে অ্যানাউন্সমেন্ট না করা হয় তাহলে তো এটা বলে আপনারা শোনেন। অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বারবার যে আপনারা যদি কোনো অসুবিধা ফিল করেন আমাদের ডেস্কের সঙ্গে যোগাযোগ করেন। গতকালকে যে স্থগিত ফ্লাইটগুলি আছে, যদি এই অবস্থায় বিদ্যমান থাকে তাহলে রিরুট করে আমরা সেই ফ্লাইটগুলি চালু করে সেই প্যাসেঞ্জারগুলিকে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও রিয়াদ, জেদ্দা ও মাস্কাট রুটে ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।